ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সড়ক মহাসড়কে আবারও বেড়েছে প্রাণহানি। দুই ভিন্ন সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, ঈদ যাত্রার শুরু ২১ মে থেকে কর্মস্থলে ফেরা ৪ জুন পর্যন্ত ১৫ দিনে দেশে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০২ জন, আহত হয়েছেন ১,২৯৪ জন, অর্থাৎ ১৫ দিনে গড়ে মারা গেছেন প্রায় ২৭ জন। একই সময় ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ২২টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন, আহত হয়েছেন ৯ জন। যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে প্রায় ৩.৯৫%, প্রাণহানি বেড়েছে ৩.৭%-এর বেশি। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ঈদযাত্রার ১৩ দিনে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। সংস্থাটির তথ্য বলছে, এই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট প্রাণহানির শতকরা ৪৪.১২%। নিহতদের মধ্যে ৩৭ জন পথচারী এবং ৩৩ জন ছিলেন যানবাহনের চালক ও সহকারী। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ৯৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন। আর জেলা হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফরিদপুরে। জেলায় ১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। পরিবহন ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের বিশ্রামহীন ড্রাইভিং এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে ঢাকা কেন্দ্রিক যাতায়াতের চাপ ঈদযাত্রাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। আমাদের সমীকরণটা দুর্ঘটনার দিনকে দিন এটা কিন্তু জটিল হয়েছে। একসময় আমরা দুর্ঘটনা দেখতাম মূলত ভারী যানবাহনের সাথে নছিমন পরিবহন, এখন আমরা দেখছি ভারী যানবাহনের সাথে অটোরিকশা, মোটরসাইকেল। তার মানে আপনার সমীকরণের নতুন নতুন ফ্যাক্টর কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে আইনের প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবৈধ যানবাহন সড়কে রাখবেন, অবৈধ চালক রাখবেন, আনফিট গাড়ি রাখবেন, রেখে যদি আমি আশা করি দুর্ঘটনা কমে যাবে, এটা আসলে কোনোভাবেই এটা গ্রামার বা ব্যাকরণ হতে পারে না। তো আইনের প্রয়োগটা আমি মনে করি শতভাগ করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর কঠোর প্রয়োগ না হওয়ায় সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক এই পরিচালক। আমরা সবসময় দেখি দুর্ঘটনা হলে কোনো সময় চালক কিন্তু তার নিজের দোষ দেয় না। সবসময় বলে যে পথচারীর এখানে অসচেতনতা ছিল বা যান্ত্রিক ত্রুটি ছিল, ব্রেক সিস্টেম কাজ করেনি। তার মানে এখানে আসলে আপনার অজুহাত দেওয়ার অনেকগুলি ক্ষেত্র কিন্তু আছে। তো অজুহাত দিয়ে কিন্তু আপনি ওই যে আইনের যে ফাঁক ফোকরে আমরা কথা বলি সেদিক দিয়ে কিন্তু বের হয়ে যাবে। এবং এই ৫ লক্ষ টাকা সেটাও আমি মনে করি যে এটা একেবারে অপতন। কাঠামোগত পরিবর্তন আনতে হলে আইনটাকে আরও কঠোর করতে হবে। আইনটাকে যদি দুর্বল হয়, প্রয়োগের ক্ষেত্রেও যদি দুর্বল হয় এবং এমনভাবে আইন তৈরি করা হচ্ছে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, তাহলে তো সড়কে শৃঙ্খলা ফিরবে না। এই জন্য কিন্তু আমরা দেখছি আইনও প্রয়োগ করার ক্ষেত্রে আমরা দেখছি যে একটা শিথিলতা, আইনটাকে দুর্বল করা হয়েছে, অনেকটা খোঁড়া করে দেওয়া হয়েছে। আমি বলবো আইনটা যে স্পিড নিয়ে তৈরি করা হয়েছিল সেখান থেকে সে আইন অনেক দূরে সরে গেছে, যোজন দূরে সরে গেছে। এটা অনেকটা খোঁড়া হয়ে গেছে। এই আইন দিয়ে আসলে সড়কে কতটুকু শৃঙ্খলা ফিরবে এ বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়ার দরকার বলে মনে করেন এই বিশ্লেষক।